করো করো, এনজয় করো, এনজয় এনজয়। স্বাধীনতার আগে তৈরি এই ব্রিজ না, তাও ধরা যেত ট্রেন, কিছুটা তো কন্ট্রিবিউট করতে পারলো। যেটা 3AC-তে থাকে না, 2AC-তে থাকে না। এটা ক্যামেরায় তোলার জন্য বললো। অর্ধেক ফার্স্ট ক্লাস। আমার নাম অভিক ব্যানার্জি। এই মেল লাইনটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে প্রচুর লোকজন আছে যারা রায়গঞ্জে খেলতে যাচ্ছে। নবদ্বীপ ধাম, হ্রদ দেখা, ছোলা বেচা। আমরা এসে পৌঁছালাম, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ফার্স্ট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে আন্ডার 13। বেরিয়ে পড়লাম আরও একটা ট্রেন জার্নি করতে। আমাদের এবারের গন্তব্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আর এখন আমরা চলেছি কলকাতা স্টেশন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ট্রেন জার্নি ব্লগ। আজকে আমরা চলেছি 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, যাব রায়গঞ্জ। আর এই হয়ে গেল কলকাতা স্টেশন। আমাদের ট্রেন এবারে কলকাতা স্টেশন থেকে দিয়েছে। এসে গেছি, আমাদের লাগেজ টাগেজগুলো সব নামাতে হবে এখন। অনেক কটাই লাগেজ টাগেজ রয়েছে এবার আমাদের। এবার অ্যাকচুয়ালি রিমির খেলা আছে রায়গঞ্জে, সেই জন্যে আমাদের ট্যুরটাও হয়ে যাচ্ছে। যাকে বলে হ্রদ দেখা, ছোলা বেচা। এটা কলা বেচা, ছোলা বেচা নয়। কিচ্ছু জানে না, 1 কিলে 2 পাখি। আর এই হচ্ছে কলকাতা স্টেশনের ইন্টেরিয়ারটা দেখো। মেনওয়াইল রাধিকাপুর এক্সপ্রেস এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে। এখানে দোকানপাট রয়েছে দেখো প্ল্যাটফর্মে। র্যাম্প দিয়ে আমরা উঠবো, লিফটও আছে। এবারে রিমি যাচ্ছে খেলতে। কেমন লাগছে? খুব ভালো। ফার্স্ট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে আন্ডার 13 র্যাঙ্কিং টুর্নামেন্ট। জীবনে প্রথম টুর্নামেন্ট খেলতে যাচ্ছে আর কি। আর এই হয়ে গেল আমাদের 13145 কলকাতা টু রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে অর্ধেক ফার্স্ট ক্লাস, 1.5খানা 2 টায়ার আছে, 3 টায়ার আছে 3টে, 3 টায়ার ইকোনমি আছে 4টে, স্লিপার আছে 7টা আর জেনারেল 4টে রয়েছে। কলকাতা স্টেশন কোড KOAA। কলকাতা স্টেশনে এখন মোটামুটি দোকানপাট রয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এও রয়েছে দেখলাম বাইরে, এখানে প্ল্যাটফর্ম নাম্বার 2-তেও দেখতে পাচ্ছি রয়েছে। আমরা যদিও নিজের সাথে খাবার এনেছি, তাই আমরা এখান থেকে আর কিছু কিনবো না। এখানে এসকালেটারও রয়েছে, এই যে এসকালেটার, লিফট, র্যাম্প 3টেই আছে কলকাতা স্টেশনে। কলকাতা আর রাধিকাপুরের মাঝখানে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর আমরা যেহেতু যাচ্ছি রায়গঞ্জ, 15টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। রায়গঞ্জের পর আরেকটা স্টেশন আছে, তারপরেই কালিয়াগঞ্জ বলে, তারপরেই হচ্ছে রাধিকাপুর। আর ডিস্টেন্স ওয়াইজ যদি বলো তাহলে কলকাতা থেকে রায়গঞ্জের দূরত্ব রেলপথে 445 কিলোমিটার, আর রাধিকাপুর গেলে 475 কিলোমিটার। আর এবারে আমাদের সিট পড়েছে 3AC ইকোনমি। একবার দেখে নাও, বেসিন আছে, ওয়েস্টবিন, আয়না, টয়লেটটা দেখিয়ে দিয়ে একবার চট করে। আয়না রয়েছে, নিচে রয়েছে বেসিন, হ্যান্ড ওয়াশ এখানে রয়েছে, কোমোড শাওয়ার রয়েছে, ফ্লাশ রয়েছে, সবই রয়েছে মোটামুটি। এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে কিছু কিছু কল রয়েছে যেগুলো পা দিয়ে কন্ট্রোল। বাথরুমের ভিতরের কলটাও তাই দেখলাম পা দিয়ে কন্ট্রোল আছে। এখানে সব কটা নেই, কয়েকখানাতে রয়েছে। মানে এই পা দিয়ে চিপলে এখানে জল বেরোবে, মানে কলে টাচ না করেই জল বেরোবে। এটা খুব সুন্দর সিস্টেম। দেখে নাও, এই হচ্ছে মোটামুটি 3AC ইকোনমির। 3টে 6টা রয়েছে, ওয়েল ফার্নিশড। বাট জায়গাটা একটু 3ACর থেকে জায়গা কিন্তু একটুখানি কম হয়, আর বার্থগুলো একটুখানি সরু হয় 3ACর তুলনায়। আর তবে এখানে মোটামুটি ট্রেটা রয়েছে। এখানে বটল হোল্ডারগুলো কিন্তু প্রত্যেক কটার জন্যই রয়েছে। বটল হোল্ডার আছে, চার্জিং পয়েন্টস আছে এখানে, আর তোমার আয়না রয়েছে, আর লাইটটা রয়েছে, রিডিং ল্যাম্পও আছে। এখানে মোবাইল হোল্ডার আছে একটা এক্সট্রা এডিশন, যেটা 3AC-তে থাকে না, 2AC-তে থাকে না, ফার্স্ট ক্লাসে থাকে না, সেটা রয়েছে 3AC ইকোনমিতে। ভেন্ট খোলা বন্ধ করার অপশান, যেটা আমরা আর কোথাও পাইনি। প্রত্যেক বার্থের মধ্যেই আছে, এখানে রয়েছে, ওপরে রয়েছে। 3AC ইকোনমিটা এমনিতে খুব ওয়েল ফার্নিশড, বাট স্পেসটা একটু কম হয়, এটাই যা। ইন্ডিভিজুয়াল বটল হোল্ডারগুলো খুব সুন্দর, যেটা 3AC-তে আমি অনেক সময় পাই না, সব নষ্ট হয়ে যায়। আর আমাদের বালিশ কম্বলগুলো দিয়ে দিয়েছে অলরেডি, 3টে 6টা, ওইদিকে 2টো 8টা। আমাদের এখানে খুব আসেনি, মোটামুটি ফাঁকাই রয়েছে।
বল কেমন লাগছে বল, খেলতে যাচ্ছিস ফার্স্ট টাইম? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, হ্যাঁ। টেনশন হচ্ছে না তো? না, তাই জন্য আমি নাচছি বলতে বলতে। মাম্মা কি টেনশন হচ্ছে? না, টেনশন করে কি হবে? কি ঘর থেকে চা এনেছিলে? ঘর থেকে ফার্স্টে করে চা না এনেছি, না, খাওয়ার সময় হয়নি, স্কুল থেকে ফিরেই চলে এসেছি। লাল চা। চাটা তৈরি হয়ে গেছিল, ওই জন্য ফ্লাক্সে করে আনলাম। খাবার দাবার আমরা সব এনেছি এটার মধ্যে করে, এখানে চাও এনেছি একটা আছে এবারে। খাবার দাবার সব আমরা প্রচুর এনেছি। এখন বাইরে তো অনেক প্রচুর খাওয়া হচ্ছে, মানে আমরা এক সপ্তাহ অন্তর অন্তর বেরোলাম, মানে হ্যাঁ। বেরোচ্ছি এক সপ্তাহ এই আগে এই পুরুলিয়া, এই মন্দারমণি, পুরুলিয়া, এই রায়গঞ্জ। পুরুলিয়ার দুদিন পর গেলাম হচ্ছে মন্দারমণি, তার এক সপ্তাহ পর যাচ্ছি, একদম ঠিক এক সপ্তাহ না তারও আগে যাচ্ছি রায়গঞ্জ। রায়গঞ্জ। এখান থেকে 7:50 ছাড়বে, ভোর 4:45 পৌঁছাবে রায়গঞ্জ। এটা একটুখানি চাপের ব্যাপার আছে। কেউ যদি রাধিকাপুর যায় তাহলে পৌঁছাতে 6:25 হয়ে যাবে। 6:25 টাইম অ্যাকচুয়াল। আমাদের জল কেনা নেই, সেই জন্য জলটা কিনতে বেরিয়েছি। এখানে প্রচুর লোকজন আছে যারা রায়গঞ্জে খেলতে যাচ্ছে, সবার পিঠে এখনো ব্যাগ। আমরা নেবো এখান থেকে জল। যদি তোমাদের এখানে ফাস্টফুড পছন্দ হয়, এখানে কিন্তু অনেক খাবার দাবার আছে, সবই পেয়ে যাবে তোমরা। কোল্ড ড্রিঙ্কস সব পেয়ে যাবে। আর এই 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে কলকাতা পাটনা গরিবরথ এক্সপ্রেস, 12359 আপ, 12360 ডাউন। লোকজন সব দেখো উঠে গেছে। গরিবরথে সবই 3AC বা 3AC ইকোনমি। আর এই হচ্ছে আমাদের রাধিকাপুর এক্সপ্রেস, 13145 আপ, 13146 ডাউন। আর আমাদের এই রাধিকাপুর এক্সপ্রেসের কিন্তু LHB কোচ রয়েছে আর ওয়েব 7। শালমুলি এখনও বন্ধুদের খোঁজে বেরিয়েছে, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, খুব আনন্দিত। আর এই ট্রেনের রুট মোটামুটি এখান থেকে মেল লাইন ধরে নৈহাটি অবধি যাবে। নৈহাটি থেকে ও চলে যাচ্ছে জুবিলি ব্রিজ হয়ে ব্যান্ডেল থেকে কাটোয়া, নবদ্বীপ, এই সমস্ত স্টেশনগুলো পড়বে। এবং সেখান থেকে খাগড়াঘাট, আজিমগঞ্জ হয়ে তোমার নিউ ফরাক্কা, তারপর মালদা এবং বারসই থেকে আবার লাইনটা রাধিকাপুর যে ব্রাঞ্চ লাইনটা ওটা আলাদা হয়ে যাচ্ছে, স্ট্রেট চলে গেছে NJP। এই ট্রেনটা চলে যাচ্ছে ব্রাঞ্চ লাইনে রায়গঞ্জ হয়ে রাধিকাপুর। আর এবার আমি নতুন ক্যামেরায় প্রথম ট্রেন ব্লগ করছি, তো তার জন্য একটা এক্সাইটমেন্ট আছে, কেমন নাইটের ফুটেজটা কেমন আসে। নাইটের ফুটেজ অ্যাকচুয়ালি খুব ভালো হয় অ্যাকচুয়ালি এই ক্যামেরাটাতে, DJI Osmo Pocket 3-তে। একদম অন টাইম ট্রেন কিন্তু ছেড়ে দিল, একদম 7:50 ডট। এই ট্রেনের নেক্সট স্টেশন নৈহাটি, এখান থেকে 35 কিলোমিটার দূরে। আর এই কলকাতা আর নৈহাটির মাঝখানে আছে 17টা হল স্টেশন। এবং আমি অ্যাকচুয়ালি এই রুট দিয়ে 4 বছর যাতায়াত করেছি, কল্যাণী যেতাম আমি, বাট আমি এক্সপ্রেস ট্রেনে কখনো এই রুট দিয়ে যাইনি। মাঝে মাঝে হয়তো লালগোলা প্যাসেঞ্জার ধরে কল্যাণী থেকে ফিরেছিলাম। আর নৈহাটির পর থেকে আমি আবার ওই লাইন ধরে কখনোই যাইনি। हेलो, आपका नाम क्या है? सोहेब अहमद। अच्छा, कहाँ जा रहे हैं आप? हम जा रहे हैं बारसोई। बारसोई। मैं उड़ीसा में रहता हूँ, ओके। उड़ीसा से आ रहा हूँ। একটা লোকাল ট্রেন আমাদের ওভারটেক করে বেরিয়ে চলে যাচ্ছে, ব্যারাকপুর যাচ্ছে, ব্যারাকপুর লোকাল, দমদম জংশন। এই লাইন দিয়ে আমি 4 বছর যাতায়াত করেছি তো কল্যাণীতে। যখন এখান দিয়ে যে একটা নস্টালজিয়া কাজ করে। এবার আমরা মেল লাইন দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি। নর্মালি কী হয়, যখন আমরা NJP দিকে যাই, এই দমদম থেকে ডানকুনি হয়ে চলে যায় ট্রেনটা, এখান দিয়ে লাইনটা আলাদা হয়ে যায়। বাট এবার আমরা মেল লাইন দিয়ে যাচ্ছি, আমরা নৈহাটি থেকে আলাদা হব। এই রাতে ট্রেন জার্নি একটা আলাদাই লাগে, দারুণ। আর এবারে এই নতুন ক্যামেরায় করছি, একদম মানে রাতের ফুটেজও এত সুন্দর, এত ক্লিয়ার, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। মোটামুটি ভালোই স্পিড নিয়ে নিয়েছে এখন ট্রেন। সোদপুর ক্রস করছি আমরা, সোদপুর। সেই বাড়ি থেকে আনা চা খাওয়া হয় থালাগুলোর মধ্যে, স্কুল থেকে এসেছে তো চাটা ফ্লাস্ক করে নিয়ে চলে এসেছে। মানে এটাই আর কি, একবারের চাটা 4 বারে খাচ্ছি। হ্যাঁ, ইনস্টলমেন্টে খাচ্ছি। চা খেতে গেলে ট্রেন ধরতে হবে। হ্যাঁ, সেটাও শোনো না, তাও ধরা যেত ট্রেন, কারণ আমরা মোটামুটি অনেকটাই আগে পৌঁছে গেছি, 1-1.5 ঘন্টা তো আগে তো পৌঁছে গেছি। চা করে বলছি, আমি তো এটা চালাতে পারছি। মুড়ি মাখা, ভালো মুড়িটা। ট্রেন ঢুকছে নৈহাটি।
হ্যালো। 5 মিনিট লেট করে মোটামুটি 35 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের ফার্স্ট স্টপ নৈহাটি, স্টেশন কোড NH। এখানে টাইম ছিল 8:40 আর হল্ট আছে 2 মিনিটের। আর নৈহাটি স্টেশনে ট্রেনটা দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর নৈহাটি থেকে অ্যাকচুয়ালি দুটো লাইন আলাদা হয়ে গেছে, স্ট্রেট গেলে তোমার মেন লাইনটা কৃষ্ণনগর আর আরেকটা লাইন চলে গেছে ব্যান্ডেলের দিকে, সেই জন্য নৈহাটি একটা জংশন। 2 মিনিট হল্ট করে নৈহাটির দিকে ছেড়ে দিল। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল, মাঝখানে পড়বে অনেক পুরনো জুবিলি ব্রিজ। এখন টাইম হচ্ছে 8:49, ওই ট্রেন 7 মিনিট লেটে চলছে। এই মেল লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, মেল লাইন দিয়ে এই ট্রেনটা এলো, এই লোকালটা। আর আমরা নৈহাটি ব্যান্ডেল লাইনটা নিয়ে নিলাম। এর পরবর্তী স্টেশন ব্যান্ডেল, অ্যাকচুয়ালি এখান থেকে খুবই কাছে, 7-8 কিলোমিটার ডিস্টেন্স। 8:56 টাইম। গরিফা স্টেশন। জুবিলি ব্রিজ ক্রস করছি হুগলি নদীর ওপর। স্বাধীনতার আগে তৈরি এই ব্রিজ, জুবিলি ব্রিজ। 1875 বিল্ড এই ব্রিজ, এখন নতুন সংস্কার করা হয়েছে। ট্রেন ব্যান্ডেল ঢুকছে, একটু লেট করে দিল ঢোকার মুখে, আস্তে আস্তে ঢুকছে তো একদম। প্রায় 15 মিনিট লেট করে ট্রেন ঢুকলো ব্যান্ডেল জংশন, স্টেশন কোড BDC। এখানে 8:58 টাইম ছিল, এলো 9:11। আর হল্ট আছে এখানে 2 মিনিটের। ব্যান্ডেল জংশনে আমি প্রথমবার এলাম, আগে কখনো ব্যান্ডেল জংশন দিয়ে আমি ট্রেনে করে কখনো পাস করিনি। ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল থেকে, এই ট্রেনটা হাওড়া যাচ্ছে, হাওড়া ব্যান্ডেল লোকাল। নেক্সট স্টেশন অম্বিকা কালনা, টাইম 9:31। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। চলো। কেন, কখন যাবি? ঠিক আছে, আমি তো গেলাম। হাই, হ্যালো, হাই। করো করো, এনজয় কর, এনজয় এনজয়। বাচ্চারা সব এনজয় করছে, করুক, আমি নিজের সিটে যাই। ডিনারটা করে নিই। ডিনারে আমরা বিশেষ কিছু আনিনি, এনেছি হচ্ছে মিয়া অমরের খাবার দাবার, মিষ্টি সুখ, ব্রাউনি, স্যান্ডউইচ, ক্রিমি চিকেন রোল, 4টে জিনিস আছে। না, মিয়া অমর আমাদের কোনো স্পন্সর কিন্তু করেনি। আমরা মিয়া অমর থেকে মানে আমরা মাঝে মাঝে ট্রেনে যাই, তো রাত্রে আমরা মিয়া অমর থেকেই খাই, একটু হালকা খাই, তো এটা খেলে প্রবলেম হয় না, সেই জন্যে মিয়া অমর থেকে খাই। আজকেও তার অন্যতা হচ্ছে না। মিষ্টি ছিল, আগে খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস আছে। সো মিয়া অমরের টেস্ট কিছু আলাদা করে বলার নেই, খেয়ে নিই। তারপর যদি একটা আধা স্টেশন দেখাতে পারি দেখাবো, হয়তো শুয়ে পড়বো। ট্রেন ছাড়লো অম্বিকা কালনা থেকে, টাইম ছিল 9:31, 15 মিনিট মতো লেট করে ঢুকেছে অম্বিকা কালনা। স্টেশন কোড ABKA অম্বিকা কালনার। এখন বাজে 9:50, এখান থেকে ছাড়া কথা ছিল 9:33। আর নেক্সট স্টপেজ নবদ্বীপ ধাম। দাদার সাথে পরিচয় হয়ে গেল এখানে। আমার নাম অভিক ব্যানার্জি। অভিক ব্যানার্জি। আমার ছেলে অর্কেন্দ্র ব্যানার্জি। আচ্ছা, রায়গঞ্জ যাচ্ছি খেলতে নাকি? হ্যাঁ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, স্টেট আন্ডার 15, 13। অ্যাকচুয়ালি আমার মেয়েও খেলতে যাচ্ছে, মানে আন্ডার 13-এ খেলতে যাচ্ছে। ও আন্ডার 15। আচ্ছা, কলকাতায় বাড়ি আপনাদের, মানে কলকাতা থেকে আসে? খুব ভালো। নবদ্বীপ ধাম। আমরা এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম, স্টেশন কোড NDAE। টাইম ছিল 9:51, ঢুকলো ওই মোটামুটি 10:10-এর দিকে। ছেড়ে দিল নবদ্বীপ ধাম থেকে 2 মিনিট হল্ট করে। আচ্ছা, এই নবদ্বীপ ধাম থেকে কিন্তু মায়াপুর যাওয়া যায়, সেখানে ইস্কন মন্দির রয়েছে,
কৃষ্ণনগর হয়েও যাওয়া যায়, এই নবদ্বীপ ধামে নেবেও যাওয়া যায়, এখান থেকে নদী পেরিয়ে যাওয়া যায়। আর নবদ্বীপ ধাম এখানে ঘোরার অনেক কিছু রয়েছে, মন্দির অনেক মন্দির রয়েছে এখানে নবদ্বীপ ধামে। মোটামুটি বড় স্টেশন নবদ্বীপ ধাম। নেক্সট স্টেশন কাটোয়া জংশন, টাইম 10:30 করে নিচ্ছি রাতের মতো আজকে। তা বেশিক্ষণ শোয়া নয়, তার কারণটা হচ্ছে যে অলরেডি 10টা বেজে গেছে, 4:45-এ নামতে হবে, সুতরাং বুঝতে পারছো অফ করে দাও না গো, মানে কত কম শোয়া। এটা ক্যামেরায় তোলার জন্য বললো, আসলে বিছনাটা আমিই করব। একদমই না, বাবা করে। আমি অলরেডি করছি, আমাদেরগুলো তো করতে হবে। 1/3 তো করে দিলাম, কিছুটা তো কন্ট্রিবিউট করতে পারলাম। সব শুয়ে পড়েছে, খবর কি? দেখা যাচ্ছে যাচ্ছে খবর ভালোই। ঘুমিয়ে পড়ো, সকাল 4:45। আমি প্রতিদিনই 4:45-এ না উঠি, 5টা 5:10-এ উঠি। তো তো ব্যাপারটা নর্মাল জিনিস। হ্যাঁ, আর কোনোদিন 10:34-এ ঘুমোতে পারি না, 1:30টার আগে শোয়া যায় না। এটা হচ্ছে আমার লোয়ার বার্থ। আমরা এবার 2টো লোয়ার, একটা মিডল, এইভাবে চয়েস দিয়েছিলাম। বুক এভাবেই পেয়েছি আর কি, টিকিট এভাবেই পেয়েছি। সবসময় যে চয়েস দিলে পাওয়া যাবে তা না, এবারে পেয়েছি। দাইহাট, এটা কাটোয়ার জাস্ট আগে স্টেশন। এখানে হল্ট নেই। এই দাদার সাথে আলাপ হলো ট্রেনে, ট্রেনেই ডিউটি আর কি। কাটোয়া জংশন ঢুকছে। আধ ঘন্টা লেট করে এসে পৌঁছালাম কাটোয়া জংশন, স্টেশন কোড KWAE। টাইম ছিল 10:29, আর আমরা এর সাথে সাথে কমপ্লিট করে ফেললাম 150 কিলোমিটারের জার্নি। আর কাটোয়া জংশনে হল্ট আছে 5 মিনিটের। মোটামুটি 5 মিনিট হল্ট করে ছেড়ে দিল কাটোয়া জংশন থেকে। এখন টাইম হচ্ছে রাত্রি 11টা। তবে এই এখন ট্রেনে অনেক এক্সট্রা টাইম দেওয়া থাকে, যেটার জন্য মোটামুটি মেকআপ হয়ে যায়। যা আধ ঘন্টা লেট থাকে মোটামুটি টাইমেই ঢুকে যায় ট্রেন, এখন রাতে মেকআপ করে দেয়। কাটোয়া স্টেশন চলে গেল মোটামুটি। এবার আমি শোয়ার দিকে যাচ্ছি। টাটা, গুড নাইট। ট্রেন দাঁড়িয়ে রয়েছে খাগড়াঘাট রোড স্টেশন। সময় এখন 11:43 ঘড়িতে, এখন 11:43 বাজে। স্টেশন কোড KGLE, খাগড়াঘাট রোডের স্টেশন কোড। গুড মর্নিং। ট্রেন এসে পৌঁছালো বারসই জংশন, মাত্র 7 মিনিট লেট। 4:18 টাইম ছিল, 4:25 এসে পৌঁছালো। আর সেই সাথে সাথে আমরা 425 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফেললাম। আর এই হয়ে গেল বারসই জংশন। দেখো এখানে লিফটও আছে দেখতে পেলাম, আর এখানে হল রয়েছে 5 মিনিটের। আর বারসইর পরের স্টেশনই হলো রায়গঞ্জ। বারসই থেকে অ্যাকচুয়ালি রাধিকাপুর ব্রাঞ্চ লাইনটা আলাদা হয়েছে, আর মেন লাইনটা NJP বেরিয়ে গেছে, তাই বারসই একটা জাংশন স্টেশন। ট্রেন বারসই থেকে ছাড়লো 5 মিনিট দাঁড়িয়ে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:35। রায়গঞ্জ ঢুকে গেছে। 4:45 টাইম ছিল, 4:57 ঢুকলো, 12 মিনিট লেট। নামতে হবে আমাদের, চলো যাওয়া যাক। তবে এখানে 10 মিনিটের হল্ট আছে, কোনো চাপ নেই। আমরা এসে পৌঁছালাম রায়গঞ্জ, স্টেশন কোড 8GJ। এখানে ট্রেনের হল্ট আছে 10 মিনিটের। এখান থেকে কালিয়াগঞ্জ, তারপর ট্রেন পৌঁছাবে রাধিকাপুর। টাইম হচ্ছে 6:35। আর মোটামুটি রায়গঞ্জে আমরা 445 কিলোমিটারের জার্নি কভার করে ফেললাম। আর রায়গঞ্জে প্রচুর লোকজন নামলেন, পুরো ট্রেন অলমোস্ট ফাঁকা হয়ে গেল। আর সবাই ব্যাডমিন্টন যাত্রী, মানে সবাই ব্যাডমিন্টন প্লেয়ার। দেখো পুরো ভর্তি হয়ে গেছে স্টেশন একদম।
আর এই প্ল্যাটফর্মের গায়ে দেখো রয়েছে তোমার ট্যাক্সি স্ট্যান্ড, এখানে টোটো ফোটো পেয়ে যাবে দেখো একদম রাস্তার ধারে। আর রায়গঞ্জে আমরা আছি হোটেল গ্যালাক্সি ইন, এটা ওখান থেকে দেখা যাচ্ছে এই যে হোটেল গ্যালাক্সি ইন, ওইখানে আমরা থাকবো। হোটেলের রিভিউ আসবে অন্য ব্লগে। তো ট্রেন জার্নির এই ব্লগ শেষ করে দিচ্ছি এখানেই। কেমন লাগলো জানিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।